ওকে কালীঘাটে কেউ বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, পরবর্তীকালে একটা চেঞ্জ ইন দ্য মাইন্ড, ওকে এখানে এসে দিয়ে যায়। ও আছে, ও 2 বছর ধরে আছে আমাদের কাছে এখন। বেসিক্যালি একটা সময়ের পর কোনো কাজে যখন লাগে না এই ধরনের অ্যানিমালগুলোকে, তাদের সোকল্ড মনিবরা রাস্তায় ছেড়ে দেয়। শুধুমাত্র ঘোড়া কেন, যে দেশে গরুকে মা বলে সম্বোধন করা হয়, আর সেই গরু যখন গরু না হয় বলদ, মানে পুরুষ বাচ্চা জন্মায়, সেই বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, কারণ তা থেকে দুধও হবে না আর উপার্জনও হবে না। তা যে ভারতবর্ষে গরুকে মা বলে ডাকা হয়, সেই ভারতবর্ষে গরুকে এভাবে অপমানও করা হয়। ঠিক আছে, এই অবস্থাটা নিয়ে চলে যাচ্ছে নিজের দায়িত্বে, ওরা নিজেরা ট্রিটমেন্ট করবে। ঠিক আছে, গোটা পৃথিবীটা যখন ওদের কাছে নিষ্ঠুর, ওদের কথা কজনই বা ভাবে, তখন কিছু মানুষ ওদের জন্য আজও আছেন। আপনিও কি হতে চান সেই মানুষ? সেই লাইনে দাঁড়াতে চান? এই অবলাদের পাশে দাঁড়াতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য। জার্নি উইথ বোস তো অনেক জায়গায় ঘুরে বেড়ায়, নানা জায়গার ঘোরার ভিডিও দেখায়। আজ জার্নি উইথ বোস চলেছে সোনারপুরের ছায়া পশু হাসপাতালে। ছায়াতে আমি মেনলি এসেছিলাম পেনির মা তাকে নিয়ে যেতে, কিন্তু এখানে এসে দেখলাম এরকম প্রচুর পেনিরা রয়েছে যাদের হয়তো এখানে নিয়ে আসার পর তারা ফিরে যাবে কিনা সেটাও ঠিক নয়, কিন্তু প্রচুর কুকুর যাদের ট্রিটমেন্ট চলছে, প্রচুর অন্যান্য অ্যানিমাল যাদের ট্রিটমেন্ট চলছে। এটা দেখার পর আমার এটা মনে হচ্ছিল যে কলকাতা শহর বা তার শহরতলিতে প্রচুর কুকুর যারা বিভিন্ন রকম রোগভোগ দুর্ঘটনার সম্মুখীন হয়, তাদেরকে এখান থেকে রেস্কিউ করে, সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসে কোথাও একটা ট্রিটমেন্ট করার ব্যবস্থা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সেই ব্যবস্থাটা কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, এবং আপনাকে সেখানে নিয়েও আসতে হচ্ছে না, তারা নিজেদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, পরবর্তীকালে আবার ফিরিয়েও দিচ্ছে। বিশেষ করে রাস্তার কুকুরদের নিউট্রাল করানোর ক্ষেত্রে প্রচুর কুকুরের বাচ্চা আমরা দেখি রাস্তায়, যেখানে শীতকালে এই সময় জন্ম হয় এবং তারা দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন রোগভোগে মারা যায়। ছায়া আমার এখানে এসে মনে হলো এমন একটা ডেস্টিনেশন যেখানে এই ধরনের অ্যানিমাল, বিশেষ করে ডগসদের ক্ষেত্রে যদি আমি বলি, প্রচুর ডগস আমার চারিপাশে। এবং এক একটা কুকুর আমি আপনাদের একটা এই ভিডিওতে দেখাই, যখন আমি পেনির মাকে দেখতে গেলাম, ও আমাকে দেখে চিনতে পেরেছে, এবং চিনতে পেরে ও যখন আমাকে দেখে কাঁদছে, হয়তো চিনতে পেরেছে এবং এইরকম একটা জায়গায় ও রয়েছে, কিন্তু অন্যান্য কুকুরগুলো কিন্তু ওকে থেকে হিংসে করছে, কিন্তু তাদের কেউ দেখার নেই, তাদের কেউ আদর করার নেই, তাদের বাড়ির লোক বা তারা যে পাড়া থেকে এসছে। আমাদের সোসাইটি আমরা অনেকেই বলি কুকুর ভালোবাসি, কিন্তু কুকুরের যখন রোগভোগ হয়, তারা যখন সমস্যায় পড়ে, তাদেরকে উদ্ধার করার জন্য কেউ থাকে না। তো স্পেশালি থ্যাঙ্কস টু ছায়া, আমি এখানে দেওয়ার পর কুকুরটা এখন ঠিক হয়েছে, ওকে বাড়ি নিয়ে যেতে আমি এসেছি। কেমন আছো তুমি? বলে আসো 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 আছো 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 কেমন আছো? কেমন আছো? আয় এখানে বাইরে আয়। কেমন আছিস তুই? কেমন আছিস? ওলে বাবা, তাহলে কেমন আছো? আরে বাবা, ও মামা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমি আচ্ছা নিয়ে যাবো আজকে নিয়ে যাবো তোমায় নিয়ে যাবো। ওরে বাবা, আমি নিয়ে যাবো, আজকে নিয়ে যাবো। আসো 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 আসো। ও মা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বেবিরা ভালো আছে মা, ভালো আছে। নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, তোমায় নিয়ে যাবো। কি হয়েছে? কি হয়েছে? ওর যে নিপল থেকে ব্লাড পড়ছিল, তোকে ট্রিটমেন্ট করা হয়েছে। যাবে না, দাঁড়াও, আমি নিয়ে যাবো। ও এখন পুরোপুরি সুস্থ রয়েছে। ওর বাচ্চাগুলোকে আমি আপনাদের আগে দেখিয়েছি। ও এখন মানে এতদিন পর আমাকে দেখে চিনতে পেরেছে। সো এমন করছে দেখুন, আপনি বুঝতে পারবেন। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। আমি নিয়ে যাবো, তোমায় নিয়ে যাবো। আপাতত যাও ঘরে, আমি কালকেই তোমাকে নিয়ে যাবো, কালকেই নিয়ে যাবে। ও মা।
ছায়াতে এলে আপনার চোখ জলে ভরে যাবে, কারণ এরকম টিনটিন বা পেনির মা একটা নয় অনেক রয়েছে, যাদের এই হাসপাতালে পৌঁছে দেয়া হয় চিকিৎসার জন্য, বা অনেকেই দিয়ে যান। কিন্তু দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে তাদের আর বাড়ি ফেরা হয় না, কারণ তাদের কেউ নিয়ে যায় না। সে আর্তনাদ আপনি এই ছায়ায় এলে শুনতে পাবেন। নিয়ে যাবো। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। শুধু কি কুকুর, কত ধরনের প্রাণী, ঘোড়া, ছাগল, গরু, হনুমান, কত ধরনের প্রাণীর এই বাসস্থান ছায়া। চিকিৎসার জন্য তো আসে, কিন্তু আর ফেরা হয় না। এই ছায়ায় এলে আপনি সেই আর্তনাদ শুনতে পাবেন। তখন মনে হবে সামান্য একটু অর্থ যদি আমি দিতে পারতাম, তাহলে এই প্রাণীগুলো দুবেলা খেয়ে পরে বাঁচতে পারত। আর তো কিছু করার নেই না। শুধু সেবাই নয়, নির্মমতার এক সাক্ষীও বহন করে এই পশু চিকিৎসালয়। এখানে এলে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নির্মম, কিভাবে পাশবিকতা চালায় সোকল্ড পশুর ওপর। গঙ্গাসাগর একটা সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছিল, সর্ষে খাচ্ছিল। দুটো গ্রামবাসীর মধ্যে লড়াই হয় এবং একটা কোদাল দিয়ে ওর পাটাকে কেটে দেওয়া হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয় এখান থেকে। টেন্ডনটা ছিঁড়ে গিয়েছিল, তো টেন্ডন ছিঁড়ে গেলে লার্জ অ্যানিমালে নর্মালি সেটা ঠিক করা যায় না, এবং ওর যে পরিমাণ ব্লিডিং হয়েছিল আমরা ভাবিনি কেউ বাঁচবে। আচ্ছা আচ্ছা। পুলিশ ওকে এখানে নিয়ে আসে, এখন আমাদের সাথেই থাকে, ঠিক হয়ে গেছে এখন অনেকটাই। অ্যাকচুয়ালি কি হয়েছে, কুকুরটা পুরো সুস্থ ছিল। এবার আমি ঘুরতে গিয়েছিলাম, এবার উনি তো স্ট্রিট ডগ, একজন কি করেছেন এসে না ছুরি বা ধারালো জিনিস তো ওই জায়গাটার ব্রেস্টে কাট করে করে গেছে। এবার আমি এসেছিলাম, আমি ডক্টর দেখিয়েছিলাম, ওনারা বললেন যে ফার্স্টে মেডিসিন দিয়ে আগে পেন কমাবে, তো যেটা স্প্রে করে শোকাবে। এবার এটা কেন করেছে, ছুরি দিয়ে এটা কেন করা হয়েছে আমি বলতে পারবো না, এবার কারা করেছে, কারার বিকৃত মস্তিষ্কের মানুষ আমি কি করে বলবো। ইচ্ছাকৃত করা হয়েছে, ইচ্ছাকৃতই করেছে, কারণ ওর সঙ্গে কারোর সাথে ঝগড়াই করে না। এই ঘোড়াগুলোরও সেম স্টোরি, এরা সবাই ভিক্টোরিয়ার সামনে থেকে এসছে। যারা ঘোড়ার গাড়ি টানতো এক সময়, তাদের যখন হেলথগুলো ডিটোরিয়েট করে যায়, ছেড়ে দেওয়া হয় রাস্তায়। এরা সবাই অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিয়ে এসে রেখেছি এদেরকে। এবার থেকে অন্তত কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়ায় ঘোড়ায় টানা গাড়িতে চড়ার আগে এদের কথা নিশ্চয়ই মনে পড়বে আপনার একবার। ওকে কালীঘাট থেকে নিয়ে আসা হয়েছিল, কেউ নিয়ে এসেছিলেন ওকে কালীঘাটে বলি দেওয়ার জন্য, বাট পরবর্তীকালে ওনাদের মুড চেঞ্জ হয়ে যায়, এখানে এসে দিয়ে যায়। ও 2 বছর ধরে আছে আমাদের কাছে। উই কল হিম মিস্টার গোটস। ওদের হচ্ছে কন্ট্রোলার, মানে এদের নাকটা ফুটো করে একটা নথের মতন ঢুকিয়ে দেওয়া হয়। যারা ক্যামেল রাইড করতে খুব ভালোবাসে পুরীতে, তাদের জানা উচিত এটা, কি এটা ধরে টানে ওদের যে কষ্টটা হয়, সেই কষ্টটা থেকে ওদেরকে বসানো, দাঁড় করানো, ডান দিক বাঁ দিক করা, সবটা এই পেনটা থ্রু দিয়েই করানো হয়। এই ক্যামেলটা একটা পুজো প্যান্ডেলের সামনে বেঁধে রাখা ছিল, মুখ বেঁধে দাঁড় করিয়ে রাখা ছিল। ইট ওয়াজ পার্ট অফ দেয়ার থিম। বাট রাজস্থানের বাইরে উইদাউট ডকুমেন্টেশন, উইদাউট সার্টেন অ্যাপ্রুভালস ক্যামেলকে আনা যায় না। ক্যামেল স্লটারও ইললিগাল, ক্যামেলের ট্রান্সপোর্টেশনও আউট অফ রাজস্থান ইললিগাল, এবং তার জন্য প্রচুর পারমিশন লাগে। তো উইদাউট এনি অ্যাপ্রুভাল ওকে ট্রান্সপোর্ট রুল না মেনে নিয়ে চলে আসা হয়। পরবর্তীকালে একটি এনজিও কেস ফাইল করে, পুলিশ ওকে সিজ করে, এবং কোর্ট আমাদেরকে সেফ কাস্টাডি দেয়। তো ও এখানে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত ওকে রাজস্থানে মুভ ব্যাক করানো হচ্ছে। সো গভর্নমেন্ট এখন অ্যারেঞ্জমেন্ট করছে ওকে ফেরত পাঠানোর জন্য, তো সেটা চলছে এখন ইন প্রসেস। আমার বারবারই কথাটা মনে হয় যে যখন এই রাস্তায় আমি বিশেষ করে দেখি যে এত কুকুর, তাদের যখন ছোটো ছোটো বাচ্চা হয় বা রাস্তায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় কুকুরগুলোর জন্য, কেউ কি সত্যি রয়েছে এমন একটা ডেস্টিনেশন যদি আমি আপনাদের দিই, যেখানে আপনারা এরকম রাস্তার কুকুরদের ক্ষেত্রে বিশেষ করে এমন একটা বাসস্থান তো বলতে পারি না, এমন একটা চিকিৎসালয় বা তাদেরকে রেস্কিউ করে আনার এমন একটা ব্যবস্থা, যেখানে তাদের ট্রিটমেন্ট হয় এবং তারপর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আজকে আমি এসেছি ছায়াতে, সোনারপুর থেকে একটু দূরেই। এই জায়গাটাতে এসে আমার সবচেয়ে প্রথম যেটা মনে হলো যে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা রয়েছে প্রত্যেকটা জায়গায়, যেখানে কুকুর বা গরু, বিশেষ করে ষাঁড়, উট রয়েছে, অনেক ধরনের প্রাণীরা এখানে রয়েছে, তাদেরকে যতটা পরিষেবা দেওয়া সম্ভব হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে এই নিরুপায় কুকুরগুলো, এই ধরনের অবলা জীবগুলোকে
চিকিৎসা করার মধ্যে দিয়ে কী ধরনের সেবা তারা করছেন, এবং আপনিও যদি চান যুক্ত হতে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে, আপনিও কিন্তু যুক্ত হতে পারেন। চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখাই যে ছায়া কিভাবে এই ধরনের অবলা জীবদের চিকিৎসা দেয়। তো আপনি যদি চান আপনার এলাকার কোনো অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত কোনো কুকুর বা অন্যান্য প্রাণীকে চিকিৎসা করাবেন, তাহলে ছায়ায় ফোন করতে পারেন। এখানে বিনা খরচায় যেমন চিকিৎসা পাবে ওই প্রাণীটি, পাশাপাশি আপনি চাইলেও ডোনেশন বা অর্থ সাহায্য করতে পারেন, যার ফলে এই প্রাণীগুলো আরও বেটার ট্রিটমেন্ট পেতে পারে। পিকআপ থেকে শুরু করে ট্রিটমেন্ট, ড্রপ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ কমপ্লিটলি ফ্রি অফ এনি কস্ট, অ্যান্ড ইট হোল্ডস গুড ফর লার্জ অ্যানিমালস অলসো। গরু, ছাগল, মোষ যা আসে, উট, ঘোড়া, সবার জন্য ট্রিটমেন্ট ইজ অলওয়েজ ফ্রি। বিশেষ করে কলকাতা বা আমাদের শহরতলিতে প্রচুর কুকুর, রাইট, স্ট্রিট মানে আমরা যেগুলো স্ট্রিট ডগস বলি, রাস্তার কুকুর, তাদের অনেক ধরনের সমস্যা থাকে। কারেক্ট। তো সেই ধরনের ক্ষেত্রে ছায়া কীভাবে হেল্প করে? আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করতে হবে। আমাদের যিনি হেল্পলাইন নাম্বার নেন তিনি বুকিং করে নেবেন, গাড়ি যাবে, কুকুরকে নিয়ে আসবে। যদি রিলিজ হওয়ার থাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে কিছুদিন পর যে এই দিনকে রিলিজ, আপনি স্পটে থাকবেন, গাড়ি গিয়ে নামিয়ে দিয়ে আসবে। তো কী ধরনের ক্ষেত্রে তাহলে আপনারা হেল্প করেন? আদার দ্যান রেবিস অ্যান্ড ডিস্টেম্পার অ্যান্ড পার্ভো, আমরা সমস্ত রকমের কুকুরের ট্রিটমেন্ট করে থাকি। এই যে এতগুলো অ্যানিম্যালকে রেস্কিউ করে আনা, তাদের ট্রিটমেন্ট, তো এর ফান্ডিংটা কীভাবে হয়? আমাদের ডোনার্স আছে বেশ কিছু, অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু দেম। তারা ডোনেট করেন ভেরি ওপেন হার্টলি, তো সেক্ষেত্রে আমরা চালাতে পারি। বাট উই রিকোয়ার লট অফ ফান্ডস। এই মুহূর্তে 432টা কুকুর আন্ডার ট্রিটমেন্ট, 132 ডগস যারা রেসিডেন্ট, যারা কোনোদিনও ফেরত যাবে না, অ্যাবান্ডেন্ট বা কেউ দিয়ে গেছিলো কোনোদিনও ফেরত নিয়ে যায়নি, এরকম কুকুরও এখানে প্রচুর আছে। সো উই নিড হিউজ অ্যামাউন্ট অফ ডগ ফুড, কিবলস। এটা ছাড়া আমাদের খড়, ভুসি, কর্ন সাইলেজ গরুর জন্য প্রচুর পরিমাণ প্রয়োজন। আমরা গভর্নমেন্টের লিগাল কাস্টাডির সমস্ত গরু এখানে রাখা হয়, মানে গভর্নমেন্ট যখন কোনো কেটেলদের সিজ করে এনে এখানেই রাখা হয় বিফোর দে গো টু আ বিগার গোশালা অর সামওয়্যার। তো সেক্ষেত্রে খরচাটা বিশাল। তো উই রিকোয়ার সিগনিফিক্যান্ট ফান্ডস, এবং যেহেতু কুকুরের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে, আমাদের এক্সটেনশন প্রয়োজন, আমাদের ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে। সো উই আর লুকিং ফর হেভি ফান্ডস, টু বি ভেরি অনেস্ট। তো যদি মানুষজন হেল্প করতে চান তাহলে কি করবেন? আমাদের গুগল পে নাম্বারে দে ক্যান গুগল পে, ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন। বাইরে থেকে যারা, ইন্ডিয়ার বাইরে থেকে যারা টাকা পাঠাতে চান, উই হ্যাভ অ্যান FCRA অ্যাকাউন্ট, উই আর ATG 12A সার্টিফাইড, সো ইচ অ্যান্ড এভরি মানি দ্যাট ইউ আর স্পেন্ডিং অর প্রোভাইডিং টু ছায়া ইজ অ্যাকাউন্টেড ফর। ইউ গেট আ বিল ফর ইট, ইউ গেট আ ATG বিল ফর ইট, উইচ উইল গেট ইউ ট্যাক্স এক্সেমশন ইন ফিউচার। তো হ্যাঁ, আর কেউ যদি এখানে এসে দেখা করে, কথা বলে, ঘুরে দেখে তারপর ডোনেট করতে চান, দে মোস্ট ওয়েলকাম। বেসিক্যালি একটা সময়ের পর কোনো কাজে যখন লাগে না এই ধরনের অ্যানিম্যালগুলোকে, তাদের সোকল্ড মনিবরা রাস্তায় ছেড়ে দেয়। শুধুমাত্র ঘোড়া কেন, যে দেশে গরুকে মা বলে সম্বোধন করা হয়, আর সেই গরু যখন গরু না হয় বলদ, মানে পুরুষ বাচ্চা জন্মায়, সেই বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, কারণ তা থেকে দুধও হবে না আর উপার্জনও হবে না। তা যে ভারতবর্ষে গরুকে মা বলে ডাকা হয়, সেই ভারতবর্ষে গরুকে এভাবে অপমানও করা হয় শুধুমাত্র তার জেন্ডারের কারণে। মানুষ নিজের সুবিধের খাতিরেই সব কিছুকে নিজের বলে দাবি করে। তো ছায়াতে এসে এই ছবিগুলো দেখার পর, এই ধরনের একটা ইনসিডেন্ট শোনার পর না খুব খারাপ লাগে, আর ওরা এইভাবে কাজ করছে এটা জেনে ভালো লাগে। এই যে বাচ্চাটা আছে, একে আরবানার সামনে থেকে পাওয়া গেছিল। যেহেতু ছেলে, জন্মানোর পরের দিনকে বাইরে বার করে দেওয়া হয়, এবং ওর কোমরের ওপরে একটা ওলা ক্যাব উঠে যায়, এবং সেটা দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ ওই অবস্থাতে। তারপরে নেমে যায়, আমরা যাই, ওকে নিয়ে আসি। আমরা কেউ ভাবতে পারিনি যে ও সারভাইভ করবে, বাট ও সারভাইভ করেছে। ইটস বিন 6 months কেউ এখানে আছে এখন। এদের প্রত্যেকটা গরু যতগুলো আছে এরা সবাই ছেলে এখানে, এবং এদের রিয়েলিটি একটাই, রিয়েলিটি হচ্ছে ডেয়ারি শেষ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, মেয়ে গরু জন্মায়নি,
রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে গরুটা দেখছেন, এটা যে মানে যেদিন রাত্রে ডেলিভারি হয়েছিল গোশালাতে, তো বাড়ির লোক কেউ জানে যে রাত্রে ডেলিভারি হয়েছে। তো ভোরবেলা উঠে দেখছে যে গোয়ালে বাচ্চা আছে, কিন্তু ওর পিছনের পা, লেজ যা যেখানে ছিল কুকুরে খেয়ে নিয়েছে। তো সেদিন থেকে এখানে আছে, ও আমাদের কাছেই বড় হয়েছে, এখন পর্যন্ত হেলদি আছে। কদিন আগে হয়েছে? কবে থেকে খাওয়া কবে ছেড়েছে? খেতে পাচ্ছে না, কিন্তু এই দুধ কেউ যদি নিজেদের বার্থডে কোনো স্পেশাল ওকেশন এই বাচ্চাদের সাথে সেলিব্রেট করতে চায়, দে আর মোর দ্যান ওয়েলকাম। তারা এখানে এসে সেলিব্রেট করতে পারে। দে ক্যান ডোনেট অন দ্যাট স্পেশাল ডে, দে ক্যান স্পন্সর মিলস, সো এভরিথিং ইজ পসিবল। সো either way we are trying to find more and more revenues to gather more funds for these animals, কারণ গরুর পরিমাণ বাড়ছে। আমরা 3 মাস আগে 10-12টা গরু নিয়ে কাজ করছিলাম, এখন সেটাই বেড়ে প্রায় 40টা হয়ে গিয়েছে। তো এবং র্যাপিডলি বাড়তে থাকছে ব্যাপারটা। সো উইল নিড মোর ফান্ডস ইন ফিউচার। এদেরকে যদি কেউ অ্যাডাপ্ট করতে চায়, দে মোর দ্যান ওয়েলকাম টু অ্যাডপ্ট। আচ্ছা, লিগ্যাল প্রসেস মেনে আচ্ছা। একটা মানুষের বাচ্চাকে অ্যাডপ্ট করতে হয়, আমরা ডিউ ডিলিজেন্স করে সেইভাবে অ্যাডপশনে দিই। আচ্ছা, অনেক কুকুর অ্যাডপশনে দিয়েছি, বাট ল্যাব্রাডর এই মুহূর্তে কেউ নিতেই চায় না, এটাই প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে এখানে ছায়াতে এসে অ্যাডাপ্ট করতে পারে। ওকে, ফাইন। শুধু কি দেশি, বিদেশি কুকুরদেরও ছাড়া হয়নি, নির্মম অত্যাচার করা হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। এরকমই গোল্ডেন রিট্রিভার থেকে শুরু করে ল্যাব্রাডর বা রটউইলার অনেক কুকুরই পাবেন। আপনি যদি চান তাহলে বিনা পয়সায়, মানে আপনি অ্যাডাপ্ট করতে পারেন ছায়াতে ফোন করলেই। প্রত্যেকটা ঘোড়ার এগেনস্টে একটা কেস আছে পেছনে, কারণ দেয়ার হ্যাজ বিন অ্যানিমাল অ্যাবিউজ। তো সেই জন্য আমরা কেস করেই এদেরকে সিজ করিয়ে আনা হয়, প্রপার ডকুমেন্টেশন মেনটেন করে। নো, এবং বাট কিছু কিছু ঘোড়া এরকমও থাকে যাদেরকে মালিক জাস্ট ছেড়ে দিয়েছে রাস্তাতে, এবং সে পরবর্তীকালে বাসে ধাক্কা খেয়েছে, মাটিতে পড়ে আছে ময়দানের সামনে। এখানে প্রচুর অ্যানিম্যাল রয়েছে যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত যেমনটা বলছিলাম। এবং অ্যানিম্যাল ক্রুয়েলটির প্রচুর নিদর্শন এখানে আসলে দেখা যায়, যে প্রচুর প্রাণী রয়েছে। বিশেষ করে আমি দেখছিলাম এই বাছুরগুলো, ছোটো ছোটো বাছুর, কুকুরদের ক্ষেত্রে কীভাবে নৃশংস মানুষ এদেরকে উপর অত্যাচার চালিয়েছে। এগুলো দেখার পর না, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যেগুলোকে মানে ভিডিওতে দেখাতেও আমার খুব কষ্ট হয়, যে মানুষ কত নৃশংস আর এই প্রাণীগুলো কতটা বোঝে। আমরা এদেরকে অবলা বলি ঠিকই, কিন্তু এদের নিজের যে ভাষা রয়েছে, সেই ভাষা এদের খুব কাছাকাছি আসলে বোঝা যায়। প্রচুর মানুষ যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও দেখার পর অনেক সময় বলেন যে অ্যানিম্যাল ক্রুয়েলটি আটকানোর জন্য কী কী করা উচিত। সেটা যেমন একটা দিক, পাশাপাশি যারা এই ধরনের এই অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেইনস্টে, প্লাস যারা এই প্রাণীগুলোকে রেস্কিউ করে এনে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। এখানে প্রচুর প্রাণী রয়েছে যারা কিন্তু আর বাড়িতে ফিরবে না কখনো, কারণ তাদের কোনো সেই অর্থে মনিব নেই, তারা কোথা থেকে এসে সেটাও তারা জানেন না। দেওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু তারপর আর ফেরত নিয়ে যায়নি। প্লাস এমনিতেও প্রচুর রেস্কিউ তো করা হয়েছে। তো আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের দেখার পর যদি কোথাও মনে হয় যে এই ধরনের ভিডিও অ্যাওয়ারনেস বাড়াতে হেল্প করে প্রচুর মানুষের কাছে, তাহলে এটা ভিডিওটা ছড়াতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন এবং নিজের ওয়ালে শেয়ার করুন। প্রচুর মানুষকে জানান যে ছায়া এই ধরনের কাজ করছে। আর আপনারা যদি মনে করেন শুধুমাত্র শেয়ার করবেন না, এদেরকে হেল্পও করতে চান, যেহেতু এটা একটা এনজিও, কোনো গভর্নমেন্টের হেল্প ওরা সেভাবে পায় না, যেমনটা ছায়ার পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ আমরা যদি একটু এগিয়ে আসি, আমি যেমন এই ভিডিওর মাধ্যমে ওদের পাশে এসে দাঁড়ালাম, আমি দিয়েছিলাম আমার পাড়ার কুকুরটাকে ট্রিটমেন্টের জন্য, তেমনই শুধুমাত্র কুকুরকে ট্রিটমেন্টের জন্য পাঠানোই নয়, তাদের ট্রিটমেন্টের জন্য যে প্রচুর পয়সা লাগে এদেরকে খাওয়ানোর জন্য, এদের চিকিৎসা করার জন্য এখানে চিকিৎসক রয়েছেন এবং প্রচুর স্টাফ রয়েছেন যারা এখানে কাজ করেন। তো এই ধরনের এনজিওকে আমার মনে হয় সাপোর্ট করা খুব দরকার আমাদের। সো আপনারা যদি ডোনেট করতে চান, যে নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ডোনেট করতে পারেন, প্লাস জিপেতে আপনারা পে করতে পারেন। সমস্ত যে ডিটেল রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে রইল। শেষে ভিডিওটা একবার বলবো যে আমি এসেছিলাম এখানে ওই কুকুরটাকে নিয়ে যেতে। আমি চাই আগামী দিনে প্রচুর কুকুর এভাবে চিকিৎসা পাক, প্রচুর অ্যানিম্যাল চিকিৎসা পাক, আর এই পৃথিবীটা যেন সুন্দর হয়ে ওঠে। ভালো থাকবেন।
না